কোথাও শান্তি থাকে না, কোনো স্বাধীনতা থাকে না। তো আবারও চলে আসলাম নতুন রান্নার ব্লগ নিয়ে। আজকে কি রান্না করব আর কি গল্প করব তাই আপনাদের শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাবিয়া আপা। আমি অবশ্যই ভালো আছি আর আমিও চাই আপনারা ভালো থাকেন। আজকে গেলাম বাজারে আর আসার সময় এই যে চিংড়ি মাছ নিয়ে আসলাম। আমার আম্মু এই যে চিংড়ি মাছগুলো আমাকে কেটে দিচ্ছে। তবে আজকে চিংড়ি মাছ রান্না করব না, আজকে রান্না করব মুরগির মাংস। যেহেতু আমার মেজো খোকা মুরগির মাংস ছাড়া ভাত খেতেই পারে না। গত 2 দিন ধরে ঘরে মাছ মাংস কিছুই রান্না হচ্ছে না। তবে আমার মেজো খোকা এসব মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না, খুব বায়না করে। তো আর কি, বায়না করলে তো সব কিছু হবে না, নিজেদেরকেও বুঝতে হবে। আমি তো মা, আমার মন মানে না যে আমার বাচ্চারা কষ্ট করে আমি সহ্য করতে পারি না। তাই আজকে মুরগির মাংস রান্না করে দিলাম, আলু দিয়ে ঝোল। আপনাদের ভাইয়া তো আবার মুরগির মাংস খেতে পারে না, তার জন্য এই যে বড় বড় করে আলু দিতে হয়। আলু আর ঝোল দিয়ে সে ভাত খায়। আর আমার ছেলেমেয়েরা তো একটু মাংস হলেই চলে, ওদের শান্তি তো আমার শান্তি। তো এই যে আমি সুন্দর করে কষিয়ে এখন পানি দিয়ে দিলাম। আর বাকি রইল আমি তো শাক হলেই চলে, আমি শাক ভাজি আর ডাল হলে আমার হয়ে যায়। রান্না করতে করতে আমার খিদে লেগেছে। বাসায় তেমন কিছু ছিল না, ছিল একটু আটা, তাই আমার মেয়েকে দিলাম একটু গুলিয়ে দিতে। এদিকে আমার মেয়ে খেলা করছে আটা দিয়ে। ও যে বড় হয়েছে ও নিজেই জানে না যে ও বড় হয়েছে, তাই এখনও তার খেলার মন এখনও আছে। এই যে চাপটি ভেজে নিলাম। এর মধ্যে গ্যাস থাকেই না সারাদিন, রাত্রে 12টা বাজে গ্যাস আসে, তখন কি রান্না করা সম্ভব। এদিকে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রাখলাম, তার মনটা খুব ভালো, ঘুম থেকে উঠে হাসছে। বাচ্চাদের একটু হাসি খুশি দেখলে মায়েদের মন ভালো লাগে, তাই এই যে ভিডিও করে নিলাম। যখন ভিডিও শুরু করলাম তখন আমার মেয়েটা খুবই হাসছে। আমি তো আবার বলতেছি তোমার আন্টিদের হাই বলে দাও, ও তো খুশি। এই যে দেখেন হাই দিল। আমি আবার বলতেছি তুমি কি কি পারো তোমার আন্টিদেরকে দেখা। ও যে দেখেন ও বলতেছে আমি ভেঙাতে পারি, আবার আমি বলতেছি তুমি চোখ টিপি দাও, দেখেন চোখের কি রিয়াকশন দেয়, কি হাসাহাসি আমার মেয়েটা করে। এই যে দেখছেন চোখ টিপি দিছে। আমার মেয়েটা খুবই খুশি আর আমি তো আরও খুশি। সারাদিন আমি আর আমার মেয়ে থাকি, আমার ছেলে আর মেয়ে তো একদম কোচিং আর স্কুলে থাকে। বড় মেয়ে তো বাসায় থাকে না, কম্পিউটার ক্লাস করতেছে আর এখন। তাই এই যে ছোট মেয়েকে নিয়ে একটু আনন্দ করি, ও আবার হাই দিচ্ছে। এই যে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেছে একদম পারফেক্ট। আল্লাহ হাফেজ।